হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে ঈদের দিন, পবিত্র কুরবানির ঈদ। আসলে এই যে দেখতে পাচ্ছেন, আমাদের কুরবানির গরু এখানে আনা হয়েছে। সবে মাত্র মাঠ শেষ হয়ে গেল, এখন কুরবানি করা হবে। সবাই দোয়া করবেন ভালোভাবে যেন আমরা কুরবানিটা সম্পূর্ণ করতে পারি। এই যে সঙ্গে আমার ভাই আছে, বড় ভাই। উনি আসলে গরু খুব যত্ন করে, মানে একটা গরুর প্রতি একটা মায়া, সবার পশু পাখির প্রতি সবার যে একটা মায়া মমতা, এটা আসলে মানুষ লোক দেখলেই বোঝা যায়। তা উনি মানে খুব ওনাকে আদর যত্ন করতেছে আর কি। আসলে এখন সবাই গরুকে গোসলও করাছে না, গোসল করানো হয়েছে, এখন সব রেডি আর কি। এখন যে জবাই করবে, তা সবাই আমরা আসছি এই বাড়িতে, আমাদের বাসা থেকে একটু দূরে। এই যে এই পাশে সুবা, কি খবর? এই যে সুবাও চলে আসছে আমাদের সঙ্গে। সুবা, এই যে রনক, তামিম, তাসিন সবাই আছি আমরা। তা খুব ভালো লাগতেছে, আমরা শহর থেকে গ্রামে আসছি ঈদ করার জন্য। খুবই ভালো লাগতেছে আমাদের, খুব আনন্দ লাগতেছে। সবাই আছে, যে আমার যা বসে আছে, আর কোন কেউ নাই, সবাই চলে গেল, ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, সবাই বেড়াতে গেছে। ওই দেখো কাকা, কাকা এদিকে আসেন, এদিকে আসেন। খালি বলে কয় কি তোমার ভিডিও ছেলে আমি লাভ রিয়েক্ট দেই। এদিকে আসেন, আজকে এদিকে আসেন, আপনাকে আজকে আমি ভাইরাল করে দেবো আজকে। মানে আমি এখন টিচার মানুষ তো। হ্যাঁ, আমি বলেছি এটা হচ্ছে আমার চাচা শ্বশুর, কিন্তু উনি আমার শিক্ষক। উনি প্রাইমারি স্কুলের হেড টিচার, উনি আমাদেরও শিক্ষক। মানে খুবই ভালো মন মানসিকতা, ভালো মনের মানুষ। তা দেখতে পাচ্ছেন কাকা কাজকে সঙ্গে নিয়েছি, যা আসলে আজকে আপনার ভিডিওর মধ্যে নিব আমরা। তা কাকা বলতেছে, মা আমি একজন টিচার মানুষ, লুঙ্গি পরে তো তুমি ভিডিও করতেছো, এটা কেমন দেখাবে? তোমার ফলোয়ার্সরা হয়তো ভাববে যে কেমন সে একটা শিক্ষক মানুষ লুঙ্গি পরে ভিডিওর মধ্যে। এটা কোনো সমস্যা নাই। আজকে ঈদের দিন, হ্যাঁ, গরু জবাই হবে, এই জন্য এই পোশাকে উনি আসছে। তা আসলে প্ল্যান ছিল না যে ভিডিওতে আসবে, তারপরেও আসলে আমি জোর করে ওনাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে স্যার, হ্যাঁ আপনার কেমন লাগতেছে বলেন? মোটামুটি খুবই ভালো লাগতেছে, তাই না? ইনশাআল্লাহ। আসলে ঈদের দিন তোমরা মাঝে মাঝে যে এইগুলা ভিডিও ছাড়ো আমাকে খুব ভালো লাগে না, এবং আমি মোটামুটি তোমাদেরকে লাভও দেই। আমি কিছু দেখতে পারি না হয়তো বলবে, না সমস্যা নাই, আপনি আমাদেরকে সাপোর্ট করেন, এটাই যথেষ্ট। 100 সর্বনাশ, তোমাদের ওটা আমার খুব ভালো লাগে। ইনশাআল্লাহ থাকবে এবং সহযোগিতা সব থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ, আপনার কথা আমার খুব ভালো লাগছে। এরকম দুই একজন আমাদেরকে এইভাবে হেল্প করলে, সাপোর্ট করলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অবশ্যই কাকার কথাগুলো কেমন লাগলো আপনাদের, উনি টিচার মানুষ, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাবি আছে এখানে, মানে উনি খুবই ভালো, শ্রদ্ধেয় বড় ভাবি, মানে আমাদের সবার বড়। খুবই উনি আমাদেরকে উপদেশ আদেশ বলেন, সবকিছুই হয়তো আমাদের ভুল হইলেও উনি বলে দেয় যে এটা করো না বা এইভাবে করো। খুবই ভালো লাগে এই জন্য ভাবিকে। ওই যে আমার যা বসে আছেন, আমার যা, তো আর কি বলবো, কিছু বলো, তোমার কেমন লাগতেছে গ্রামে এসে ঈদ করার জন্য? কেমন লাগতেছে বলো? রেমি মনে ভালো লাগতেছে না, তো কিছু বলেছে না, খেলা আসতেছে, কি আর বলবে। আসলে ভালো লাগতেছে আমাদের সবাই মিলে একসঙ্গে। সবাই এদিকে আয়, এই যে আমার একটা ননদ আছে দেখেন, এদিকে আয় দাঁড়া। এই যে দেখেন আমার এটা কাকার শ্বশুরের মেয়ে, ও হচ্ছে কৃষি ডিপ্লোমা পড়ে গাইবান্ধাতে। তা সবাই আমরা একসঙ্গে, আসলে খুবই ভালো লাগতেছে। রমজান ঈদের চাইতে আমরা কুরবানি ঈদের আনন্দটা বেশি লাগতেছে এখন। আমরা একটু বের হয়েছি, খুবই ভালো লাগছে। দেখ আমার ফলোয়ারদের কিছু বল। আপনারা সবাই আমার ভাই ভাবি, হ্যাঁ ভাই ভাবি, ঠিক আছে। ভাবির ফেসবুক পেজ, তাই না? হ্যাঁ ফেসবুক, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর লাইক কমেন্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, বেশি বেশি। আর অবশ্যই হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা এটা তো আচ্ছা প্লাস্টিক রে, বডি হয় না, কাটছে মাংস ভালো হয় না।
পিঠের সাজিয়ে তাহলে ওগুলো একটু পেটের ছোট নিচে করে দিয়ে দেন, মাংস তাহলে হচ্ছে আমরা ওখানে পিস করি, তাহলে ভালো লাগে, ভালো হবে। আমাদের মাংস কাটা প্রায় শেষের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যে আমরা মাংসগুলো বন্টন করে তারপর আমরা এখন বাসায় নিয়ে চলে যাব। চাচা তো কিছুই পায় না, চাচা এদিকে না হতে পারে, তোমার না দেখি আমরা মেহেদি দেইনি কিন্তু আমাদের মেহেদির রং হয়ে গেছে, দেখেন এটাও একটা খুব মজার বিষয়, আনন্দ, তাই না? হাত ধুলে তো সব এই যে আমাদের মাংস সব কাটি করে মানে নিয়ে আসা হয়েছে বাসায়। এখন নিয়ে এসে এই যে সব আমরা আত্মীয় স্বজন, মসজিদে যারা কুরবানি দেয়নি সেখানে আমরা সব বন্টন করতেছি, সবার মাঝে দিচ্ছি। আমার মায়ের বাড়ি, তারপর হচ্ছে আমার ননদের বাসায়, মানে আমার চায়ের চাচির বাড়ি, মানে যেখানে আর কি যারা যারা দেয়নি আমাদের পার্শ্ববর্তী মানে ওনারা, ওদেরকেও দিছি, সবাইকে দেওয়া হয়েছে মোটামুটি। তাই যে আমাদের মাংস সব এখানে এখন আসলে কুরবানি তো নিজের খাওয়ার জন্য না, আসলে সবার মাঝে যেন বিলিয়ে দিতে পারি তাহলেই শান্তি। তা আমাদের সবকিছু দেওয়া শেষ। তা মা কিছু বলেন, মা ওগুলা কিছু বলতে পারে না, এখন মা কি আর বলবে। তা এখন আসলে তো আমার শাশুড়ির বয়স হয়ে গেছে, উনি তো সব কাজ এখন ঠিকভাবে মানে হয়তো করতে পারে না, এখন আমরাই এখন করি আর কি, আমরা দুজা মিলেই করি। তা ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার দাওয়াত রইলো আমার বাসায় আসার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।